হঠাৎ সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় বিজিবি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন এমন সতর্কতা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো কলকাতায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, যার মাধ্যমে পতন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের সাম্রাজ্যের। কিন্তু প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের কম্পন কি তবে বাংলাদেশের সীমান্তে অনুভূত হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভারতের পশ্চিমবঙ্গের 4 রাজ্যের ভোট গণনা নিয়ে উৎকণ্ঠা ছিল বাংলাদেশেও। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ঐতিহাসিক পরিবর্তনের চিত্র। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি আসন। সেখানে বিজেপি একাই ছাড়িয়ে গেছে 200 ঘর। এই জয়ের সাথে সাথে অবসান ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের। স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পশ্চিমবঙ্গের এই ফলাফলের পরপরই নড়েচড়ে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 4 এপ্রিল রাতে বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যদিও বিজিবির পক্ষ থেকে এই সতর্কতার কোনো আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল এবং হিন্দুত্ববাদী শক্তির জয় এপারে এক ধরনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। জয়ের পর শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি দাবি করেছেন, এই জয় আসলে হিন্দুত্ববাদের জয়। তার মতে মুসলিমরা ঢালাওভাবে মমতাকে ভোট দিলেও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সংহতির কারণেই বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর পুরনো কিছু বিতর্কিত মন্তব্য এখন সীমান্তের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है। শেখ হাসিনা সরকারের পতনের পর শুভেন্দু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে বলেছিলেন, দিল্লি চাইলে কয়েক মিনিটেই বাংলাদেশকে দখল করে নিতে পারে। এছাড়া তিনি বলেছিলেন, ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা দিয়েছে, ভারতেরও উচিত সেভাবে বাংলাদেশকে শিক্ষা দেয়া। তার এমন আগ্রাসী অবস্থানের কারণেই অনুপ্রবেশ বা সীমান্তের অস্থিরতা নিয়ে বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বিশ্লেষকদের মতে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এবং পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের অবৈধ যাতায়াত বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই তৎপরতা হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে রাজনৈতিক রেষারেষি বা সহিংসতার আঁচ যেন বাংলাদেশের ভেতরে না আসে, সেদিকেই বেশি নজর দেয়া হচ্ছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।